আসসালামু আলাইকুম। আমি শারমিন আক্তার শিমু, মনের মতোতে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব কুশি কাটার মাধ্যমে খুব সহজে কুশি কাটা দিয়ে এই সুন্দর ওয়াল হ্যাঙ্গিং ডেকোরেশনটি। জানিয়ে রাখি, মনের মতো .com-এ আমাদের ওয়েবসাইট, যেখানে আমাদের এই হাতে বানানো প্রোডাক্টগুলো সেল করে থাকি। আপনারা যদি কোয়ালিটিফুল কাজ করে থাকেন, তারাও আমাদের কাছে প্রোডাক্ট সেল করতে পারবেন। পুরো টিউটোরিয়ালটি দেখবেন, বিস্তারিত আমি এই ভিডিওতে জানিয়ে দেব। আমি এখানে কাটা নিয়েছি 2.25 mm। সুতা নিয়েছি আমি এখানে সামারিয়ান সুতা। এই কলমগুলো দিয়ে আপনি বিভিন্নভাবে কাজে লাগাতে পারবেন। এখানে আমি একটা নট করে নিব। নট করার পর এখানে আমি 60টা চেন করব। এখানে 60টা চেন করে নেব। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এইভাবে 60টা চেন করে ফিরে আসছি। এই যে আমি করে নিয়েছি। এখানে 63টি চেন করছি। 63টি চেন করার পর 1 2 3 4 5 আমি 4টি চেন স্কিপ করে 5 নাম্বার ঘরে, এই যে 5 নাম্বার ঘরে আমি ডাবল ক্রোশেট করব। এরপর 3টি চেন করব। 3টি চেন করার পর একই ঘরে আমি আরেকবার ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করলাম। এখন 1 2 ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের মধ্যে আরেকটি ডাবল ক্রোশেট। যে এরপরে আবার 3টি চেন, আবার ওই একই ঘরের মধ্যে আরেকটি ডাবল ক্রোশেট। এই যে আবারও 1 2 3 নাম্বার ঘরের মধ্যে ডাবল ক্রোশেট, আবার 3টি চেন, আবার একই ঘরের মধ্যে ডাবল ক্রোশেট, আবার 1 2 3 নাম্বার ঘরে ডাবল ক্রোশেট, আবার 3টি চেন, আবার একই ঘরের মধ্যে ডাবল ক্রোশেট, কাজটি দেখাবো। এই যে এইভাবে হবে। তো সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে আমি ফিরে আসছি। এই যে আমি করে ফেলছি, একদম শেষে চলে আসছি। শেষে আমার একটি ঘর আছে। তো এখানে আমি একটি চেন করে এই ঘরের মধ্যে ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করলাম। কাজটি এভাবে ঘোরাই নেব, কিছুই করতে হবে না, জাস্ট কাজটি ঘোরাই নেবেন। যেখানে চেন করছিলাম একটা সিঙ্গেল ক্রোশেট। এরপরে এই ঘরে আমি 5টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5। 5টি ডাবল ক্রোশেট করার পর এই যে গ্যাপটা, এই গ্যাপের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। আবারও পরের ঘরে 5টি ডাবল ক্রোশেট করব।
2 3 4 5 5টি ডাবল ক্রোশেট করলাম। পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। এই যে তো এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসব। এই যে আমি একদম শেষ পর্যন্ত চলে আসছি। এখানেও 1 2 3 4 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং এই যে পরের ঘরে ডাবল ক্রোশেট করছিলাম যে এখানে আমি স্লিপ স্টিচের মাধ্যমে চেন করব। স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে একটা চেন করব, করে আমি সুতাটা কেটে দেব। সুতাটা একটু বড় করে কেটে দিব, কারণ এখানে আমি এই সুতা দিয়েই আবার জয়েন করব। এই জন্য আমি একটু বড় করে কেটে দিলাম। এই যে কাজটি একটু দেখাই। আরেকটা কথা বলি, এখানে আমার সুতাটা একটু মোটা মোটা বলতে আমি ডবল করে নিয়েছি। এই জন্য এখানে আমি 5টি করে ডাবল ক্রোশেট নিচ্ছি। আপনাদের যদি চিকন হয় কিংবা সুতার উপরে ডিপেন্ড করে, আপনারা এখানে 5টি ডাবল ক্রোশেট করতে পারেন, কিংবা 60টি করতে পারেন, 8টি করতে পারেন, বা কিছু কিছু জায়গায় 5টি, কিছু কিছু জায়গায় 60টি, কিছু কিছু জায়গায় 8টি, এইভাবেও করতে পারেন। তো আমি এইভাবে করে নিয়েছি। আমারটা একটু মোটা, এই জন্য আমি করছি 5টি করে। এটা আমি উল্টা পাশে এইভাবে ধরছি। এইভাবে আমি পেঁচিয়ে নিব। এই যে সুতাটা আছে, এই সুতাটা আমি নিডলের মাধ্যমে জয়েন করব। তো জয়েন করানো আমি দেখাচ্ছি। এই যে নিডলের মধ্যে আমি সুতা ঢোকাই নিয়েছি। এখন আমি গলাটি এইভাবে জয়েন করব। তো আমার হয়ে গেছে। এখন আমি সুতাটা হাইড করব এইভাবে।
এইখানে আমি একটা ম্যাজিক রিং করব, 4টি চেন করব, 3 4, 4টি চেন করে 13টি ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি 13টি ডাবল ক্রোশেট করব। তো 13টি ডাবল ক্রোশেট করে আমি ফিরে আসছি। এই যে এখানে আমি যে চেন করছিলাম এটা সহ আমার 14টি হবে, আর 13টি আমি ডাবল ক্রোশেট করছি। তাহলে যে চেনের এইখানে 3 নাম্বার চেনে আমি জয়েন করে দেব। এই যে জয়েন করে দেওয়ার পরে আবার ওইখানে 3টি চেন করব, 2 3, 3টি চেন করার পর আমি এখন 2টি করে প্রতিটি ঘরে ডাবল ক্রোশেট করব, 2টি করে। এইভাবে একটি ঘরে আমি 2টি করে ডাবল ক্রোশেট করব। তো এইভাবে ডাবল ক্রোশেট কমপ্লিট করে আমি ফিরে আসছি। তো এই যে কমপ্লিট করে ফিরে আসলাম, আবারও আমি এখানে চেন করছিলাম 3টি, এখানে জয়েন করে দেব। এই যে জয়েন করলাম, একটি চেন করব, একটি চেন করে 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে আমি এখানে 4টি ডাবল ক্রোশেট করব। যে এইভাবে 1 2 3 4, 4টি ডাবল ক্রোশেট করার পর এখন 2টি চেন করব। 2টি চেন করে এই যে এখানে 2টি লুপ পাওয়া যাবে, এইখানে আমি এইভাবে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এই যে সিঙ্গেল ক্রোশেট করার পর আবার একই ঘরের মধ্যে আমি আবারও 4টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4, 4টি ডাবল ক্রোশেট করলাম। পরেই আমি স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করার পর আবার 2টি ঘর 1 2, এই যে এখানে আমি ডাবল ক্রোশেট করব 4টি। দুই 3 4, আরেকবার একটু দেখাই। 2টি চেন করব, যে এখানে 2টি লুপ আছে চেনের, এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবারও আমি এখানটা 4টি ডাবল ক্রোশেট করব। আপনারা সিঙ্গেল ক্রোশেট অথবা স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করতে পারেন, এখানে সমস্যা হবে না। 3টি আর একটি করব 4টি করার পর পরের ঘরেও আপনি একটা স্লিপ স্টিচ বা সিঙ্গেল ক্রোশেট করা যাবে, এবং আবার 1 2 3 2 ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে
এই যে এখানে আমি করলাম না হচ্ছে 4টি ডাবল ক্রোশেট করছি, 2টি চেন করছি, তারপর আবার 4টি ডাবল ক্রোশেট করছি। এখন 1 2 ঘর স্কিপ করে এই যে 3 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেট, এই যে 3 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেট করলাম, আবার হুকের মধ্যে পেঁচায় নিলাম। এখন আবারও 2টি স্কিপ করে 3 নাম্বার আর ঘরের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব এইভাবে। তিন, 4, তারপরে 2টি চেন, এই যে এখানে 2টি লুপ থাকবে, এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 4টি ডাবল ক্রোশেট এখানে, এই যে 1 2 3 4, 4টি ডাবল ক্রোশেট করার পর 1 2 ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেট, আবার আমি 1 2 ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে ডাবল ক্রোশেট করব। এই যে 1 2 3 4, 4টি করার পর 2টি চেন করে এখানে 2টি লুপ নিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও 4টি ডাবল ক্রোশেট। তো এটা আমি কমপ্লিট করে ফিরে আসছি। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমি সুতাটা কেটে দিই। এই যে এইভাবে আমার কমপ্লিট। এটা আমি পিছন দিক দিয়ে এখানে ব্লু ওয়ান দিয়ে জয়েন করে আমি এইভাবে পাতাটি লাগাই নেব, এই যে এইভাবে। তো এটা হচ্ছে এই যে এইভাবে করে যদি কোয়ালিটিফুল আপনি কাজ করতে পারেন, আমাদের কাছে ফেসবুক মেসেঞ্জারে অথবা আমাদের monermoto.com এ হোয়াটসঅ্যাপ নম্বর আছে, সেখানে কাজের ছবি পাঠিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই যে আমি এগুলা গোলাপগুলো তৈরি করে নিয়েছিলাম, এই যে পিছনটা এটা আমি আপনাদেরকে দেখাইছি, গোলাপটা তৈরি করা দেখাইছি, আমি পাতাটা তৈরি করা দেখাবো। আর এই যে এগুলো আমি তৈরি করে নিয়েছি, এগুলো আমি দেখাবো তৈরি করা।
এইখানে 5টা করতে হবে, আমি 4টা অলরেডি করে নিয়েছি, আর একটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে পাতাটা এইভাবে আমি আগে করে নেব, নেওয়ার পর 3টা পাতা এইভাবে জয়েন করব। আপনারা জয়েন করতে পারবেন, পাতাটা আমি দেখাবো। এই যে এই ফুলটা আমি জয়েন করে নিই, এই ফুলটা আমি জাস্ট এইভাবে দিয়ে এখানে বসাই দেব। আপনারা সুতার মাধ্যমে পেঁচাই দিতে পারেন, অথবা এই যে গোলাপের যে ডালটা আছে এই তারটা আমি এইভাবে পেঁচিয়ে দিব এবং পরে আমি সুতার মাধ্যমে হাইড করব। এই যে হয়ে গেছে। একটা জিআই তার আমি এখানে রিং তৈরি করে নিয়েছি, যে এইভাবে আমি এটাতে সুতা পেঁচাবো। জাস্ট এইভাবে আমি এইভাবে করে আমি সুতাটা এইভাবে করে পেঁচাই নেব। এইভাবে করে সম্পূর্ণ তারটি আমি পেঁচাই নিব, যেন এই তারগুলো আমার দেখা না যায়। তো এটা আমি কমপ্লিট করে ফিরে আসবো। তো এই যে এই পাতাটি আমি তৈরি করে দেখাবো। এখানে একটা আমি নট তৈরি করে নেব, 11টি চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 চেন করে এই যে তারটা আমি এইভাবে দিয়ে প্রথমের ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট, এর পরের ঘরে আমি হাফ ডাবল ক্রোশেট করলাম, নেক্সটে আমি ডাবল ক্রোশেট করব, তারপরের ঘরে আমি ট্রিপল ক্রোশেট হুকের মধ্যে 2বার পেঁচাবো, বের করব এইভাবে 1 2 3 ট্রিপল ক্রোশেট করব, একটা করলাম, আবার হুকের মধ্যে পেঁচায় ট্রিপল ক্রোশেট করব, পরের ঘরে 2টা, একটা করলাম, দুইটা করলাম, আবার পরের ঘরে আবারও 2টা করব, 1 2, তাহলে 2 ঘরে 2টা করে করলাম। প্রথমে 1 ঘরে একটা করছি, তারপরে 2 ঘরে 2টা করে 4টা করছি, এর পরের ঘরে আবারও একটা ট্রিপল ক্রোশেট করব। এই যে এখানে একটা ট্রিপল ক্রোশেট করছি, পরের ঘরে 2টা করছি, তারপরের ঘরে 2টা করছি, আবার পরের ঘরে একটা করছি। এখন তারপরের ঘরে একটা ডাবল ক্রোশেট করব, এই যে ডাবল ক্রোশেট করলাম, আবার নেক্সটে আর একটা হাফ ডাবল ক্রোশেট করব, হাফ ডাবল ক্রোশেট করলাম, আর একটি ঘর থাকবে, এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। এই যে একটা না, এখানে আমি 2টা সিঙ্গেল ক্রোশেট করব, এই যে 2টা সিঙ্গেল ক্রোশেট করে ফেলছি। এই কাজটি আমি এখন রিপিট করব। যেমন পরের ঘরে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করব, হাফ ডাবল ক্রোশেট, আবার নেক্সটে ডাবল ক্রোশেট, এই যে ডাবল ক্রোশেট, আবার নেক্সটে ট্রিপল ক্রোশেট,
এই যে নেক্সটে একটা ট্রিপল ক্রোশেট করলাম, নেক্সট স্টেপে দুইটা ট্রিপল ক্রোশেট, একটা করছি আর একটা ট্রিপল ক্রোশেট, আবার নেক্সটে দুইটা ট্রিপল ক্রোশেট, দুইটা, আবার নেক্সটে একটা। আমি আবার রিপিট করতেছি আমার কাজটা, আবার পরের ঘরে একটা ডাবল ক্রোশেট, আবার পরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট, একটা সিঙ্গেল ক্রোশেট। এই যে পাতাটা এইভাবে হবে। এখন এই যে এইখানে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করলাম। এই যে জয়েন করার পর এখানে আমি দুইটি চেন করব, দুইটি চেন করে ওই ঘরের মধ্যে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট, আবার আমি দুইটি চেন করব, আবার পরের ঘরে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট, এইভাবে আবার চেন, এইভাবে সম্পূর্ণটা করব, করে এই যে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করব, আবার দুইটি চেন, আবার পরের ঘরে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন, আবার দুইটি চেন, স্লিপ স্টিচের মাধ্যমে পরের ঘরে জয়েন, আবার দুইটি চেন, স্লিপ স্টিচের মাধ্যমে পরের ঘরে জয়েন্ট। এইভাবে আমি এই যে একদম মাঝখানে যখন চলে আসবো, এখানে একটা ছোট্ট কাজ আছে আমি দেখাবো। তো এইভাবে এখানে এটা আমি কমপ্লিট করে আবারও ফিরে আসছি। তো এই যে আমি ফিরে আসছি, এই যে এর মাঝখানে একদম ফিরে আসছি। এখন দুইটি চেন করব, দুইটি চেন করে এই যে লুপটা দেখা যাচ্ছে এখানে, দুইটি লুপের মাধ্যমে এইভাবে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করব, আবার দুইটি চেন করব, ওই একই ঘরে আবার স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করব, আবার দুইটি চেন করব, পরের ঘরে আবার স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন, আবার দুইটি চেন, আবার স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন। এই যে এইভাবে হবে। তো এই রাউন্ডটা আবার কমপ্লিট করে আমি ফিরে আসছি। এই যে আমি এখানে কমপ্লিট করে নিয়েছি, একটা চেন করব, চেন করে সুতাটা কেটে দিব, সুতাটা আমি একটু বড় করে কেটে দেব, কারণ এইখানে আমি সুতাটা এই যে তারটাকে হাইড করব, এই জন্যই সুতাটা আমি একটু বড় করে নিয়েছি। এইভাবে আমি সম্পূর্ণ তারটি হাইড করব, যেন তারটি আমার দেখা না যায়। তো এইভাবে কমপ্লিট করে ফিরে আসছি। তো এই যে আমার তিনটি পাতা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটি পাতা মাঝখানে এইভাবে একটু বড় রাখবো, আর এই দুইটি পাতা এইভাবে একই সমান করে ছোট করে দেব। হয়ে গেছে। তো এই যে আমি এটা পেঁচাই নিছি, এখন গোলাপটা আমি এইভাবে এখানে বসাই দিব।
এই যে এইভাবে। তারগুলো আমি সুতা দিয়ে হাইড করে দিব। এই যে এইভাবে আমি করলাম। এখন আমি এগুলো তৈরি করে দেখাবো। প্রথমে একটা আমি স্লিপ নট করব, দুইটি চেন করব, 1 2। প্রথম চেনে আমি 6টি সিঙ্গেল ক্রোশেট করব এইভাবে, 1 2 3 4 5 6। 6টি সিঙ্গেল ক্রোশেট করে প্রথম যে সিঙ্গেল ক্রোশেট করছিলাম এখানে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করব, একটি চেন করব। প্রতিটি ঘরে এখন আমি দুইটি করে সিঙ্গেল ক্রোশেট করব, 1 2। তাহলে আমার এখানে 12টি সিঙ্গেল ক্রোশেট হবে, 6টি করে 2টি। এখানে আমি একটা ছোট্ট মার্কার দিয়ে দিব। এই যে এখানে আমি একটা মার্কার দিয়ে দিছি। এখন আমি এখানে 12টি সিঙ্গেল ক্রোশেট করে ফিরে আসব। 12টি সিঙ্গেল ক্রোশেট করে এই যে মার্কারটা সরাই দিয়ে আমি এখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিলাম। জয়েন করে দিয়ে একটি চেন করব। এখন প্রতিটি ঘরে আবার একটি করে আমি সিঙ্গেল ক্রোশেট করব 2 রাউন্ড। 1 রাউন্ড করতেছি আর 1 রাউন্ড করব, একটি করে সিঙ্গেল ক্রোশেট করে। তাহলে 12টি ডাবল সিঙ্গেল ক্রোশেট আছে, 12টি সিঙ্গেল ক্রোশেটের ঘরে 12টি সিঙ্গেল ক্রোশেট হবে। এইভাবে আমি 2 রাউন্ড করে ফিরে আসব। তো এই যে আমি এখানে 2টি রাউন্ড করে নিয়েছি, সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়ে এখানে একটি চেন করে একটা সিঙ্গেল ক্রোশেট নিয়েছি। এখন এই রাউন্ডে হবে আমার একটি সিঙ্গেল ক্রোশেট, একটি ডিক্রিজ। একটি সিঙ্গেল ক্রোশেট আমি করছি, এখন একটি ডিক্রিজ করতেছি। তারপর আবার সিঙ্গেল ক্রোশেট একটি, আবার 1 ঘর ডিক্রিজ করব। ডিক্রিজটা এই যে এই ঘরে দিয়ে আবার এই ঘরে সুতা টেনে 3টি সুতা একখানে হয়ে একবারে করে নিব। তাহলে এখানে একটি ঘর হলো। এইভাবে আমি ডিক্রিজটা করব। আবার একটি সিঙ্গেল ক্রোশেট, একটি ডিক্রিজ, একটি সিঙ্গেল ক্রোশেট, একটি ডিক্রিজ, একটি সিঙ্গেল ক্রোশেট, একটি ডিক্রিজ। এইভাবে 2টি ঘরে সুতা নিয়ে আসে একটি ঘর তৈরি করব। কাজটি আমি কমায় আনবো। তারপরে আবারও একটি সিঙ্গেল ক্রোশেট, একটি এখানে আমি দিয়ে দিব। এটা এই যে ডিক্রিজ করে দিলাম। এখন এখানে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করি, একটি চেন করি। করার পর এই যে এইখানটা আমি একটু ফাইবার দিব, এইভাবে যেন আমার ভিতরে এটা ফুলে থাকে। এই জন্য এইটুকুই যথেষ্ট। এই যে এখানে একটা চেন করছিলাম, এখানে একটি চেন করছি। এই যে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করার পরে একটা আমি চেন করলাম। চেন করে ওই একই ঘর থেকে নিয়ে এই যে সুতা ডিক্রিজ করবো প্রতিটি ঘর।
এইভাবে ডিক্রিজ করব। তো এইখানে আমি একটু মার্কারটা দিয়ে রাখি, তাহলে এখানে এসে আমি জয়েন করব। এইভাবে এখানে আমার মার্কারটা থাক, প্রতিটি ঘরে ডিক্রিজ এইভাবে করে সোজা এইভাবে নিয়ে আসে ডিক্রিজ। আবার প্রতিটি ঘরে এইভাবে ডিক্রিজ করব, শেষে আসে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করব। এই যে আবারও এইভাবে ডিক্রিজ। আবার এই ঘরে থেকে এই ঘরে আবার ডিক্রিজ, এখানে জয়েন করে দিব। সুতাটা টেনে বের করে দিয়ে স্লিপ স্টিচের মাধ্যমে এখানে জয়েন করলাম। জয়েন করে মাঝখানে এইভাবে একটা চেন করে নিব। এই যে নিয়ে এখানে আমি চেন করব। তো এগুলো আমি দুইটা সমান করে নিয়েছি আর একটা একটু বড় করে নিয়েছি। দুইটা করে আমি একদম সমান করে নিব আর দুইটা একটু ছোট নিব। এই যে এইটার মতো আমি করব। তো এখানে চেন করি, চেন 50টা করি, যেটা বড় সেটা বেশি করবেন, 60টা 65টা। আর এটা একটু আমি এইটার মাপে করে 50-55টা করে আমি ফিরে আসছি। এই যে এগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। আমি দুইটা করে একই মাপে নিছি, একটা বড় করে নিছি। এখানে আমার মোট 5টি আছে। এগুলো আমি আগে রিংটাতে জয়েন করব। এই যে এগুলো আমি এই যে রিংটি আমি কমপ্লিট করে নিয়েছি, সুতা পেঁচাই নিয়েছি। এখন এইখানে আমি যেটা সবচেয়ে বড় সেটা আমি মাঝখানে দিব এবং ছোটগুলা সাইডে করে দেব। এই যে এইটা আমার বড়, তো একে আমি মাঝখানে এইভাবে জয়েন করে দিব। আমি একটু পর পর এগুলো জয়েন করব। তো এগুলো জয়েন করে আমি ফিরে আসব। এই যে এইভাবে আমি জয়েন করে আবারও ফিরে আসলাম। তো এইভাবে একটি একটি করে ফুলগুলো জয়েন করে নিতে হবে। তো সম্পূর্ণটি জয়েন করে আমি ফিরে আসছি। ভিডিওটি যদি একটু আপনাদের উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রিপশন করে সঙ্গে থাকবেন এবং ভিডিও আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।